ধন্যবাদ আপনাকে ফাল্গুনীকে। আজকে 47তম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার জন্য বৌনির সাথে জনাব কামরুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাজারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে আজকে র্যালি করেছেন। আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে গণস্রোতের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি কমপক্ষে হইল 10 লক্ষ লোকের, 10,000 লোকের আজকে সমাগম হয়েছে। আজকে আমরা দেখছি ফিদা পাম্পের উত্তর থেকে এবং সমিতি মার্কেট পর্যন্ত, ভবেরচর এদিক দিয়ে কলেজ রোড পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। আমরা গাড়ি চলাচল করার জন্য যতই চেষ্টা করেছি, গাড়ি চলাচলে বিঘ্নিত সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যেহেতু লোকে লোকারণ্য, এত লোক আজকে কামরুজ্জামান পক্ষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আমি গজারে উপজেলা বিএনপির পক্ষ থেকে, কামরুজ্জামান রতন সাহেবের পক্ষ থেকে আগত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আর আপনি বিশেষ করে যে কথা বলেছেন, বিগত 17 বছর এই জালিম সরকারের নিপীড়নে আমরা যেভাবে নির্যাতিত ছিলাম, আমাদের নেতাকর্মী কেউ ধর ঘরের মধ্যে বাড়িতে থাকতে পারে নাই। যেভাবে আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিস্টের বিচার যেভাবে বিদায় হয়েছে, আজকে আমরা সর্বোচ্চভাবে পাখি যেমন ডানা মেলে চতুর্দিকে যেমন উড়াউড়ি করে আমরা ওইভাবে আজকের অনুষ্ঠানকে সার্থক করতে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা এখন এলাকায় থাকতে পারে, বাড়িতে থাকতে পারে। থানা পুলিশ আমাদের সেভাবে নিপীড়ন করে না। যে অত্যাচার জুলুম এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার করেছে, আমরা অনুরোধ করবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে, আমরা যাতে কোনো লোককে অত্যাচার নিপীড়ন না করি। বাংলাদেশ পুলিশের সদস্য যারা আছেন তাদেরও অনুরোধ করব, তারাও যেন মিথ্যা মামলা অথবা বিভিন্নভাবে মানুষকে হয়রানি না করে। আমরা সহাবস্থান নিশ্চিত করতে চাই। তবে এতটুকু বলতে চাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা যারা এলাকায় আছেন, আপনারা কেউ কেউ উকি মারেন, কেউ কেউ এদিক সেদিক গিয়ে আবার মিটিং মিছিল করে পরিবেশটা নষ্ট করতে চান। আপনারা যদি পরিবেশ নষ্ট করতে চান, তাহলে আমরা কিন্তু সোচ্চার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গজারি উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরাও কিন্তু টাক ভাঙ্গা জবাব দেবেন। যারা এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃবৃন্দ,